আজকে সরস্বতীর পূজা, সেই সরস্বতী পূজা এরালিকুল ITI সাঁওতাল বস্তির শ্রীভূমি জেলার এরালিকুল সাঁওতাল বস্তির গ্রামের এই ITIটা, সেই ITIর মধ্যে সরস্বতী পূজা এই গ্রামের ছেলে এবং মেয়েরা মিলিয়ে সরস্বতী পূজা। সরস্বতী পূজাটা কীরকম হয় আমরা তারা কাছে আপনারা দেখাইমু, আর তারা কাছে শুনবো যে তারা কিভাবে কি আয়োজন করছে, দেখাইমু আর তারা কাছে শুনবো যে তারা কিভাবে কি আয়োজন করছে। শ্রীভূমি জেলার এরালিকুল স্থিত এইটা ITI, যদি এটা চালু হয়েছে না, কিন্তু গ্রামের মানুষরা এটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে আর খুব সুন্দরভাবে। আর এখানে পূজা অর্চনা এবং গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা মিলিয়ে এই বাচ্চারা এবং সব এখানে আছে। আর এখানে বর্তমানে পূজা অর্চনা চলেছে। এই পূজা অর্চনাটা দেখানো যেহেতু সরস্বতী পূজা আজকে দুই দিন ব্যাপী চলবো। আজকে প্রথম দিন এবং প্রথম দিনে 12টার পরে সেই পূজা আরম্ভ হয়েছে এবং এখানে মধ্যে এই গ্রামের ছেলে এবং মেয়েরা মিলিয়ে এই ITIর ভিতরে পূজাটা খুব সুন্দরভাবে তারা পালন করে। যেহেতু 2 দিনের পূজা, এবার প্রথম দিনের পূজাটাতে আমি এখানে যারা উদ্যোক্তা তার সাথে কথা কমে এবং বিস্তারিত জানবার চেষ্টা করি। আমরা সাঁওতালপাড়া সর্বজনীন পূজা কমিটি ছোট ছোট ভাই বোনেরা মিলে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য একটু আর কি পূজা অর্চনা করছি, এবং ছোট ছোট ভাই বোনেরা সবাই এখানে অঞ্জলি দেবে। এখন 2025-এ মানে পূজা আজকে হবে, কালকে হবে, কিন্তু আজকে আমাদের এখানে পূজা হচ্ছে, কালকে 9টা পর্যন্ত মানে অঞ্জলি দেওয়া যাবে। এটা হচ্ছে সাঁওতালপাড়া সর্বজনীন পূজা কমিটি। এখানে তো সাঁওতালপাড়া ইয়ংস্টার ক্লাবের পক্ষ থেকে ছোট ছোট ভাই বোনেরা সবাই মিলে সরস্বতী মায়ের পূজা করছেন। প্রায় লগভগ 15-16 বছর এরকম হবে আমার জানা মতো। এর আগে থেকে তো আমার বড় ভাইরা দাদারা করে এসছেন। সাঁওতালপাড়া এটা হচ্ছে ITI। এটা পরিষ্কার কিন্তু গ্রামের মানুষই রাখে। হ্যাঁ, গ্রামের মানুষই রাখে।